ওয়েলকাম টু another ভিডিও of our ইউটিউব চ্যানেল bm'senglishtutorialhome টিউটোরিয়াল হোম। আজকে আমরা আর কে নারায়ণের লেখা আউট অফ বিজনেসের সেকেন্ড ফ্রেজ নিয়ে আলোচনা করব। প্রিভিয়াসলি আমরা একটি ভিডিও বানিয়েছিলাম আর কে নারায়ণের আউট অফ বিজনেসের উপর, যেখানে দেখা গিয়েছিল এই গল্পের যে মূল চরিত্র মিস্টার রামারাও, তিনি কিভাবে কাজহারা হলেন এবং কাজ হারিয়ে তিনি অফিসে অফিসে ঘুরে বেড়ালেন কাজের সন্ধানে, কিন্তু তিনি কোনো জায়গায় কোনো রকম কোনো কাজ খুঁজে পেলেন না। তো আজকে আমরা এই ফ্রেজে জানব হাউ রামারাও ট্রাই টু সার্চ এ জব ইন আ ফিউটাইল ওয়ে। তো দেখা যাক আজকে আমাদের টেক্সটটা। ইট ওয়াজ দ্য সেম স্টোরি এভরিওয়্যার। ইট ওয়াজ দ্য সেম স্টোরি এভরিওয়্যার, সর্বত্র একই গল্প। কোন গল্প? আগের প্যারাটা যদি আমরা দেখি, সেখানে রামারাও যখন কাজের খোঁজ করে সেখানে প্রত্যেকটা অফিসে একটা কথাই বলা হয়, আই এম অফুলি সরি, আমি ভীষণভাবে দুঃখিত। দেয়ার ইজ নাথিং অ্যাট প্রেজেন্ট, বর্তমানে কোনো রকম কোনো কাজ নেই বা করার মতো কিছু কাজ নেই। ইফ দেয়ার ইজ অ্যান অপরচুনিটি, যদি কোনো সুযোগ থাকে, আই উইল সার্টেনলি রিমেম্বার ইউ, তো আমি নিশ্চিতভাবে আপনার কথা স্মরণ করব, আপনাকে মনে করব। তো এই গল্পটাই কিন্তু রামারাওকে প্রত্যেকটা জায়গায় ফেস করতে হয়েছিল, মানে এইরকমই কথা রামারাও শুনেছিল যে দেয়ার ওয়াজ নো জব ভ্যাকেন্সি। হি রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। রামারাও কী করলেন? সন্ধ্যায় বাড়ি ফিরে এসেছিলেন। ইন দ্য ইভিনিং হিজ হার্ট স্যাঙ্ক অ্যাজ হি টার্ন ইন টু হিজ স্ট্রিট বিহাইন্ড দ্য মার্কেট। হিজ হার্ট স্যাঙ্ক মানে তার হৃদয়টা ভারাক্রান্ত হয়েছিল বা দুঃখিত হয়েছিল। অ্যাজ ই টার্ন ইন টু হিজ স্ট্রিট বিহাইন্ড দ্য মার্কেট, যেই মার্কেটের পিছনে, বিহাইন্ড মিন্স তো পিছনে, তো মার্কেটের পিছনে যখনই রাস্তাটায় টার্ন নিত মানে মোড়টা ঘুরতো, তারপর থেকেই আর কি তার যে জায়গায় থাকতো বলি, তো আমারও যে জায়গায় থাকতো সেখানেই এটা মার্কেট ছিল তার পিছনে, তো ওই রাস্তা দিয়ে গেলেই তার বাড়ি পৌঁছানো যেত। তো সেই রাস্তার মোড়ে আসার পরেই কিন্তু তার হৃদয়টা মানে দুঃখিত হতো। কী ভেবে? হিজ ওয়াইফ উড ইনভ্যারিয়েবলি বি স্ট্যান্ডিং আউটসাইড, স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। তো এটা একটু আমরা পজ করে লিখি। হিজ ওয়াইফ উড ইনভ্যারিয়েবলি বি স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর উইথ দ্য চিলড্রেন বিহাইন্ড হার। তার নিশ্চয়ই তার স্ত্রী, এটার আমারও আর কি চিন্তাভাবনা, সে ভাবতো যে এটা নিশ্চিতভাবে তার স্ত্রী দরজায় দাঁড়িয়ে রয়েছে তার শিশুদেরকে নিয়ে, তার ছেলে মেয়েদেরকে নিয়ে, লুকিং ডাউন দ্য স্ট্রিট, রাস্তার দিকে তাকিয়ে। কেন? হোয়াট অ্যাংশাস এগার ফেসেস দে হ্যাড, তাদের মুখগুলো কত উদ্বিগ্ন এবং কত উদ্গ্রীব হয়ে রয়েছে। কী জন্য? হ্যাড মাচ অফ ট্রাম্বলিং হেজিটেটিং হোপ ইন দেয়ার ফেসেস। তো তারা এগার এবং অ্যাকশনস কী কারণে? তারা উদ্বিগ্ন কেন? তারা হয়তো কম্পিত হৃদয়ে বা ইতস্ততভাবে আশা করছে, তাদের মনে একটা আশা নিয়ে রয়েছে। দে সিমসড অলওয়েজ, তারা সর্বদা এটা ভাবতো, টু হ্যাভ দ্যাট হি উড কাম ব্যাক হোম উইথ সাম ম্যাজিক ফুলফিলমেন্ট। দে সিমস, তারা বোধ হয় সর্বদা এটাই ভাবে যে রামারাও যখন বাড়ি ফিরবে কিছু ম্যাজিক ফুলফিলমেন্ট নিয়ে। অ্যাকচুয়ালি রামারাও যে কাজের সন্ধানে গিয়েছিল সে নিশ্চয়ই যেরকমভাবে ম্যাজিক ফুলফিলমেন্ট এখানে বলার কথার কারণটা হচ্ছে ম্যাজিকের মধ্য দিয়ে সবই সম্ভব। তো সেরকমভাবে ম্যাজিশিয়ানরা কোনো অস্বাভাবিক কিছু করে থাকেন, তো রামারাও হয়তো সেরকম কিছু অসাধ্য সাধন করে বাড়ি ফিরবেন, মানে একটা গুড নিউজ নিয়ে আসবে। As he remembered, as he remembered the futile way in which he searched for a job. তো এইখানটা আমাদের একটু লক্ষ্য করতে হবে। As he remembered the futile way in which he searched for a job and the finality with which people dismissed him, he wished that his wife and children had less trust in him. যখনই তার মনে পড়তো, রামারয়ের যখনই মনে পড়তো দ্য ফিউটাইল ওয়ে, যে ব্যর্থ প্রচেষ্টাটা, মানে যে পথে সে কাজটা খুঁজেছে, যেভাবে কাজ খোঁজার ফলে যে সে ব্যর্থ হয়েছিল, অ্যান্ড দ্য ফাইনালিটি, এবং উপসংহারে বলা যেতে পারে বা শেষ পর্যন্ত
উইথ হুইচ পিপল ডিসমিসড হিম, যেভাবে লোকেরা তাকে প্রত্যাখ্যান করেছে, কাজ নেই বলে যে তাড়িয়ে দিয়েছে। হি উইজ দ্যাট, সে এটা ইচ্ছে প্রকাশ করতো বা এটা তার মনে মনে এটা ভাবছিল যে হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন হ্যাড লেস ট্রাস্ট ইন হিম, তার স্ত্রী এবং তার পুত্রদের মধ্যে তার প্রতি কিন্তু একটা মানে বিশ্বাস হারিয়ে ফেলবে, তার প্রতি আর কোনো বিশ্বাস থাকবে না। হিজ ওয়াইফ হিজ ওয়াইফ লুকড অ্যাট হিজ ফেস, তার স্ত্রী তার মুখের দিকে তাকিয়ে কী ভাববে, আন্ডারস্টুড, বুঝে যাবে, হ্যাড টার্নড ইন উইথাউট আটারিং ওয়ার্ড, কোনো রকম কোনো কথা না বলেই দ্য চিলড্রেন টুক দ্য ক্রু অ্যান্ড ফ্লাইট ইন সাইলেন্টলি। তো তার স্ত্রী তার মুখের দিকে তাকিয়ে কিন্তু এটা বুঝে যাবে যে রামারাও ব্যর্থ হয়েছে, অ্যাকচুয়ালি রামারাও ওয়াজ আনএবল টু ফাইন্ড আউট আ জব ফর হিমসেলফ, এটা বুঝবে। আর তার ছেলেরা সেই সূত্র থেকে সেখান থেকে নীরবে পালিয়ে যাবে, মানে কোনো কথা না বলে পালিয়ে যাবে। রামারাও ট্রাইড টু ইমপ্রুভ ম্যাটার্স উইথ এ ফোর্সড হার্টিনেস। তো রামারাও কী করবে, মানে নিজে থেকে জোর করে একটু আন্তরিকতা দেখাবে। ওয়েল ওয়েল, বেশ বেশ, হাউ আর উই অল টুডে, তো আজকে আমরা সব কীরকম কাটালাম। টু হুইচ হি রিসিভড মাম্বলিং ফিবল রেসপন্সেস ফ্রম হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। তো এই প্রশ্নের উত্তর যে পাবে তার স্ত্রী এবং সন্তান সন্ততির থেকে একটা অস্পষ্ট ক্ষীণ উত্তর। ইট রেন্ট হিজ হার্ট টু সি দেম ইন দিস কন্ডিশন, ইট রেন্ট হিজ হার্ট টু সি দেম ইন দিস কন্ডিশন, তো তাদের এই অবস্থায় দেখে তার হৃদয়টা ভারাক্রান্ত হয়ে যাবে। দেয়ার at the extension there at the extension how the girl would sparkle with flowers and a bright dress। তো এক্সটেনশন মানে শহরতলির যে জায়গা প্রিভিয়াসলি রামারাও লিভড উইথ হিজ ফ্যামিলি, যেখানে তার পরিবার নিয়ে রামারাও থাকতো, সেই এক্সটেনশনে কত প্রাণবন্ত থাকতো, ফুলের মতো একেবারে উজ্জ্বল পোশাকে, এবং তাদের প্রাণবন্তভাবে থাকতো তার স্ত্রীটা। সি হ্যাড ফ্রেন্ডলি নেইবার, তার বন্ধুত্বপরায়ণ কিছু প্রতিবেশী ছিল। এই ওমেন্স ক্লাব, একটা মহিলাদের ক্লাবও ছিল। অ্যান্ড এভরিথিং টু কিপ হার হ্যাপি দেয়ার, তো সেখানে তাকে খুশি রাখার জন্য সমস্ত কিছুই কিন্তু ছিল। বাট নাও সি হার্ডলি হ্যাড দ্য হার্ট অর দ্য নিড টু চেঞ্জ ইন দ্য ইভিনিং। তো এখন এই মুহূর্তে তার সেরকম মন থাকে না, বা সে বলা যেতে পারে তার মেন্টালিটিটা পরিবর্তন করার মতো সে প্রয়োজনটাও বোধ করে না। ফর সি স্পেন্ট অল হার টাইম ইন কুকড আপ ইন দ্য কিচেন, সে সারাক্ষণ তার সারা সময়টা বলা যেতে পারে কিচেনের মধ্যে, রান্নাঘরের মধ্যে নিজেকে বন্দি রাখে। অ্যান্ড দেন দ্য চিলড্রেন, এবং যদি আসা যায় ছেলে মেয়েদের কথা, দ্য হাউস ইন দ্য এক্সটেনশন, শহরতলিতে যে বাড়িটা রামারাও বানিয়েছিল, দ্য হাউস ইন দ্য এক্সটেনশন হ্যাড এ কম্পাউন্ড, সেখানে একটা বড় মানে কম্পাউন্ড বলতে একটা ফাঁকা জায়গা ছিল। অ্যান্ড দে রোমড অ্যাবাউট উইথ আ ডজন আদার চিলড্রেন, তো আরও এক ডজন শিশুদের সঙ্গে তারা সেখানে দাপিয়ে বেড়াতো, মানে খেলাধুলা করতো আর কি। ইট ওয়াজ পসিবল টু হ্যাভ নিউমেরাস ফ্রেন্ডস ইন দ্য ফ্যাশনেবল নার্সারি স্কুল। তো প্রিভিয়াসলি আমারও যখন ফিনান্সিয়াল কন্ডিশনটা আরও বেটার ছিল, তো তখন তাদেরকে কোথা দেওয়া ছিল, নার্সারি স্কুলেতে। ফ্যাশনেবল মিন্স লাক্সারিয়াস, মানে বিলাসবহুল স্কুলে পড়তো তারা। তো সেখানে ফ্যাশনেবল নার্সারি স্কুলে যদি পড়া যায়, সেখানে বন্ধু কিন্তু নিউমেরাস থাকে, অসংখ্য বন্ধু থাকে, তো বন্ধুটা পাওয়া যায়। বাট হেয়ার দ্য চিলড্রেন হ্যাড নো ফ্রেন্ডস, কিন্তু এখানে বর্তমানে যে জায়গায় তারা বসবাস করছে তাদের কোনোই বন্ধু নেই। অ্যান্ড কুড প্লে অনলি ইন দ্য ব্যাকইয়ার্ড অফ দ্য হাউস, এবং তাদেরকে কোথায় খেলতে হবে, কেবলমাত্র বাড়ির পেছনের যে অংশটুকু সেখানে। দেয়ার শার্ট ওয়ার বিগিনিং টু শো টিয়ার্স অ্যান্ড ফ্রেজ, তাদের জামা কাপড়গুলো যেন মানে করুণ অবস্থা হয়েছে, যে টিয়ার্স অ্যান্ড ফ্রেমেন্স মানে থ্রেড বেরিয়ে পড়েছে, সুতো বেরিয়ে পড়ার মতো অবস্থা, অ্যাকচুয়ালি ছিঁড়ে গেছে বলা যেতে পারে। ফর্মারলি, তখন দে ওয়ার গিভেন নিউ ক্লথস ওয়ান্স ইন 3 months, 3 মাসে একবার করে তাদের নতুন জামা কাপড় কিনে দেওয়া হতো। রামারাও লে ইন বেড অ্যান্ড স্পেন্ড স্লিপলেস নাইট ওভার ইট, এগুলো ভেবে রামারাও বিছানায় শুয়ে বিনিদ্র রজনী কাটাতো, মানে তার ঘুম হতো না, এই সমস্তই চিন্তা করতো। অল ক্যাশ ইন হ্যান্ড ওয়াজ গন, অল
দ্য ক্যাশ ইন হ্যান্ড ওয়াজ নাও গন। তার হাতে যে সমস্ত টাকা ছিল, মানে জমানো পুঁজি যেটা বলা চলে, তো সেগুলো সবই চলে গেছে, মানে খরচ হয়ে গেছে। দেয়ার অনলি সোর্স অফ ইনকাম, তাদের একমাত্র উপার্জনের যে উৎস, ওয়াজ দ্য স্মল রেন্ট, ওই অল্প টাকার ভাড়া দে ওয়ার গেটিং ফ্রম দেয়ার হাউস ইন দ্য এক্সটেনশন। তো তাদের যে এক্সটেনশনে যে বাড়িটা ছিল, সেই বাড়িটা থেকে যত সামান্য ভাড়া পাওয়া যেত, সেটাই হচ্ছে তাদের একমাত্র সোর্স অফ ইনকাম, বা তাদের সেটাই হচ্ছে উপার্জনের উৎস বলা যেতে পারে। দে started টু থিঙ্ক হোয়াট উড হ্যাপেন টু দেম। তারা এটা ভেবে কম্পিত হতো, তাদের হৃদয় কম্পিত হতো কি, ইফ দেয়ার টেনেন্টস শুড সাডেনলি লিভ, যদি হঠাৎ করে ভাড়াটিয়ারা বাড়ি ছেড়ে চলে যায়। It was in this connection that Ramarao came across a journal in the Jubilee reading room. এই চিন্তাভাবনার ফলে একদিন কি হলো, রামারাও একটা জার্নাল মানে সংবাদপত্র দেখতে পেয়েছিল। কোথায়? ইন দ্য জুবিলি রিডিং রুম, জুবিলি রিডিং রুমে। ইট ওয়াজ কল্ড দ্য টাইমস, ইট ওয়াজ কল্ড ক্যাপ্টেন, ইট ওয়াজ কল্ড দ্য ক্যাপ্টেন। তো সংবাদপত্রের নামটা ছিল ক্যাপ্টেন। ইট কনসিস্টেড অফ 4 পেজ। তো সেই সংবাদপত্রে কটা পাতা থাকতো? ইট কনসিস্টেড অফ 4 পেজ অ্যান্ড অল অফ দেম ওয়ার ডিভোটেড টু ক্রসওয়ার্ড পাজলস। 4টে পাতা থাকতো এবং 4টে পাতাতে শব্দছক কিন্তু থাকতো প্রত্যেকটা পাতাতেই। ইট অফার্ড এভরি উইক আ ফার্স্ট প্রাইজ অফ 4,000 রুপিস। ইট অফার্ড এভরি উইক, এই পত্রিকাতে বলা হয়েছিল মানে প্রত্যেক সপ্তাহে প্রথম পুরস্কার দেওয়া হবে অফ 4,000 রুপিস, 4,000 টাকা। মানে ক্রসওয়ার্ড শব্দছকগুলো যদি কেউ ঠিকঠাকভাবে সাবমিট করতে পারে বা ওখানে পূরণ করে জমা দিতে পারে, তো সেই জন্য পুরস্কার বাবদ প্রত্যেক সপ্তাহে 4,000 টাকা মানে অ্যানাউন্স করা হয়েছিল। ফর দ্য নেক্সট ফিউ ডেজ, পরের কয়েকদিন, হিজ হেড ওয়াজ ফ্রি ফ্রম ফ্যামিলি কেয়ার্স। রামারায়ের মাথায় পরিবারের আর কোনো চিন্তা ছিল না, এ থেকে মুক্ত ছিল, সে পরিবার নিয়ে আর ভাবছিল না। হি ওয়াজ ইন্টেন্সলি থিঙ্কিং অফ হিজ আনসার। সে কী করছিল? গভীরভাবে, মানে একটা চিন্তাভাবনা, অ্যাকচুয়ালি হি ওয়াজ ব্রুডেড ওভার হিজ আনসার্স। ওই উত্তরের ব্যাপারেই সে নিমগ্ন ছিল, ভাবছিল হোয়েদার ইট শুড বি ট্যালো অর ফ্যালো, হোয়েদার ইট শুড বি ট্যালো অর ফ্যালো, এটা কি হবে? এটা ট্যালো হবে মানে মানে চর্বি হবে, কোনো পশু চর্বি হবে, নাকি ফ্যালো? ফ্যালো মিন্স হচ্ছে কোনো অকর্মণ্য ব্যক্তি হবে। হোয়েদার ব্যাড অর ম্যাড অর স্যাড উড বি দ্য মোস্ট অ্যাপ্ট ফর এ ক্লু হুইচ সেড, মানে নাকি ব্যাড খারাপ, পাগল অথবা দুঃখিত, কোনটা হবে? হুইচ উড বি দ্য মোস্ট অ্যাপ্ট, মানে কোনটা সবচেয়ে উপযুক্ত। ফর এ ক্লু হুইচ সেড, একটা ক্লু মানে সূত্র দেওয়া হয়েছিল, হুইচ সেড যাতে বলা হয়েছিল মেন হু আর দিস হ্যাড বেটার টু বি অ্যাভয়েড, কোন মানুষগুলোকে বিশেষ করে এড়িয়ে চলা ভালো। হি হার্ডলি স্টপ টু লুক অ্যাট হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন স্ট্যান্ডিং ইন দ্য ডোরওয়ে। সে আর দেখতো না, রামারাও আর লক্ষ্য করতো না যে তার স্ত্রী এবং পুত্ররা দরজায় দাঁড়িয়ে থাকে। এই জিনিসটা সে পুরো বন্ধই করে দিয়েছিল বলা চলে। হোয়েন হি রিটার্ন হোম ইন দ্য ইভিনিং, যখন সে সন্ধ্যায় বাড়ি ফিরত, তখন স্ত্রী পুত্রের দিকে আর দেখতো না। উইক আফটার উইক হি ইনভেস্টেড আ লিটল মানি অ্যান্ড সেন্ট ডাউন হিজ সলিউশন। প্রত্যেক সপ্তাহ মানে সপ্তাহ পর সপ্তাহ অল্প অল্প পরিমাণে টাকা সে কী করতো? ইনভেস্ট করতো তার সেই সমস্ত উত্তর পাঠানোর জন্য, অ্যাকচুয়ালি ক্রসওয়ার্ড যে পাজল ছিল সেগুলোর উত্তর পাঠানোর জন্য। অ্যান্ড এভরি উইক হি ওয়েটেড দ্য রেজাল্ট উইথ এ প্যালপিটিয়েটিং হার্ট। সে হৃদয় ধুকপুক করে মানে যেদিন উত্তর বেরোতো সেটা নিয়ে অপেক্ষা করে থাকতো। অন দ্য ডে এ সলিউশন ওয়াজ ডিউ হি হাং অ্যাবাউট দ্য নিউজ এজেন্ট শপ। একদিন একটা উত্তরের সমাধান করা বাকি ছিল, সেই জন্য সে নিউজ এজেন্ট শপ মানে যে সংবাদপত্র যিনি দিতেন আর কি, তার দোকানে সেই ঘোরাফেরা একটু করছিল। ওয়ার্মিং হিমসেলফ ইন্টু হিজ ফেভার ইন অর্ডার টু হ্যাভ এ লুক ইন্টু দ্য লেটেস্ট ইস্যু অফ দ্য ক্যাপ্টেন উইদাউট পেইং ফর ইট।
তো সে নিজে একটু কনফিডেন্ট হয়েছিল, নিজেকে একটু আত্মবিশ্বাসী করে তুলেছিল ইনটু হিজ ফেভার, মানে ওই নিউজ এজেন্টের একটু সহানুভূতি পাওয়ার জন্য, ইন অর্ডার টু, কী কারণে, ইন অর্ডার টু হ্যাভ এ লুক, একবার দেখতে পাওয়ার জন্য ইনটু দ্য লেটেস্ট ইস্যুস অফ দ্য ক্যাপ্টেনে নতুনত্ব কী দেওয়া আছে, উইদাউট পেইং ফর ইট, বিনা পয়সায় কীভাবে এটা দেখা যায়, সেই জন্য সে একটু তার ফেভার পাওয়ার জন্য নিজেকে একটু কনফিডেন্ট করে তুলছিল। হি ওয়াজ টু ইম্পেশেন্ট হি ওয়াজ টু ইম্পেশেন্ট টু ওয়েট, সে অপেক্ষা করতে পারছিল না, টিল দ্য জার্নাল কেম অন দ্য টেবিল ইন দ্য জুবিলি রিডিং রুমে টেবিলে সংবাদপত্র আসা পর্যন্ত যে সময়টা লাগবে সেই সময়টুকু আমারও কিন্তু অপেক্ষা করতে আর পারছিল না। সামটাইমস দ্য নিউজ এজেন্ট উড গ্রাম্বেল, মাঝে মধ্যে তো সেই সংবাদপত্রের যিনি দিতেন এজেন্ট, তিনি রাগ করতেন। অ্যান্ড রামারাও উড পেসিফাই হিম উইথ অ্যান অকার্ড অ্যাফেক্টেড অপটিমিজম, তো রামারাও তাকে কিভাবে সান্ত্বনা দিত, মানে বিশ্রীভাবে, অ্যাফেক্টেড অপটিমিজম, সে আশাবাদী হতে পারতো না, মানে কনফিডেন্টের সঙ্গেও বলতে পারতো না, তবু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো। কি বলে, প্লিজ ওয়েট, দয়া করে অপেক্ষা করুন, ওয়েন আই গেট আ ফার্স্ট প্রাইজ আই উইল গিভ ইউ 3 years সাবস্ক্রিপশন ইন অ্যাডভান্স, যখন আমি প্রথম পুরস্কারটা পেয়ে যাব আমি আগাম, মানে 3 মাসের সাবস্ক্রিপশান দিয়ে দেবো, মানে টাকা দিয়ে দেবো। His heart quailed as he opened the page announcing the first announcing the prize winners. তার হৃদয়টা কুয়েল হতো, মানে ভয় পেত, সে মনে মনে ভয় পেত যখন সে পাতাটা উল্টাতো, যেখানে যারা পুরস্কার বিজয়ী তাদের নাম দেওয়া রয়েছে, someone in Balochistan, someone in Dhaka, and someone in Shillong had hit upon the right set of words, not Ramarao. তো কেউ একজন বালুচিস্তানের, কেউ একজন ঢাকার, অথবা কেউ একজন শিলংয়ের ব্যক্তি যারা সঠিক উত্তরগুলো দিয়েছে, রামারাও নয়। ইট টুক 3 hours ফর রামারাও, রামারাওয়ের জন্য 3 ঘন্টা লেগেছিল। ইট টুক 3 hours ফর রামারাও টু রিকভার ফ্রম দিস শক, এই আঘাত থেকে বেরিয়ে আসার জন্য রামারাওয়ের 3 ঘন্টা লেগেছিল। দ্য অনলি ওয়ে টু এক্সিস্ট সিমস টু বি টু প্লাং ইনটু দ্য নেক্সট উইকস পাজল, তো একমাত্র উপায় ছিল অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পরের সপ্তাহে যে ক্রসওয়ার্ড পাজল বের হবে সেটার প্রতি ঝাঁপিয়ে পড়া। দ্যাট উড কিপ হিম বাউড আপ উইথ হোপ ফর এ ফিউ ডেজ মোর, তো কী হবে, আবার কয়েকদিন তাকে উদ্যমী করে তুলবে, আশাটা জাগিয়ে তুলবে তার মনে। দিস violent alternating between hope and despair this violent alternating between hope and despair soon wrecked his nerves and balance, তো এরকম আশার হতাশার যে মধ্যে যে ভয়ঙ্কর যে বিষয়টা, একবার কখনো আশা হত হচ্ছে, কখনো আশাবাদী হচ্ছে, এই রকম দুটোর মাঝে চলতে গিয়ে তার নার্ভাস সিস্টেম, তার স্নায়ুবিক যে মানে ভারসাম্য, সেটা প্রায় একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল বা ভেঙে গিয়েছিল। অ্যাট হোম হি হার্ডলি স্পোক টু এনিওয়ান, বাড়িতে প্রায় কারোর সঙ্গেই কথা বলতো না। হিজ হেড ওয়াজ অলওয়েজ বোর্ড ইন থট, তার মাথা সর্বদাই কিন্তু চিন্তায় নত হয়ে থাকতো বা ভারাক্রান্ত হয়ে থাকতো। হি কোয়ারেলড উইথ হিজ ওয়াইফ, সে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগে যেত। ইফ সি রিফিউজ টু গিভ হিম হিজ রুপিজ আ উইক ফর দ্য পাজলস, যদি সে প্রত্যাখ্যান করতো বা টাকা দিতে না রাজি হতো পরের সপ্তাহ পাজল এর জন্য, সি ওয়াজ অফ এ মাইল্ড ডিসপোজিশন, তো তার যে টেম্পারমেন্টটা ছিল খুব শান্ত স্বভাবের, মানে অ্যাকচুয়ালি রামারয়ের স্ত্রীর মানসিকতা খুবই শান্ত ছিল, অ্যান্ড ওয়াজ ইনক্যাপেবল অফ এ সাস্টেন্ড কোয়ারেল, এবং সে এরকম ঝগড়া করতে পারতো না, ঝগড়া সহ্য করতে পারতো না। উইথ দ্য রেজাল্ট, ফলস্বরূপ কী হতো, দ্যাট হি অলওয়েজ গট হোয়াট হি ওয়ান্টেড, রামারাও যে টাকা চাইতো সর্বদাই পেয়ে যেত। দো ইট মিন্ড, যদিও এটার অর্থ হলো এ স্লাইট স্যাক্রিফাইস ইন হাউস হোল্ড এক্সপেন্স, মানে গৃহস্থালির যে খরচ সেটা স্যাক্রিফাইস করতে হতো, মানে যে টাকা দিয়ে বাড়ির কাজে
বা সংসার চালাতে হয়তো সেই টাকাটা ইউজ করা যেতে পারতো, সেটা রামারাওকে দিয়ে দিতে হতো ক্রসওয়ার্ড পাজলসের জন্য। ওয়ান ডে the good journal announced of a special offer. One day, the good journal announced a special offer of 8,000 rupees. একদিন বিশেষ একটি পত্রিকায় ঘোষণা করা হলো যে একটা বিশেষ পুরস্কার দেওয়া হবে 8,000 টাকা। ইট এক্সাইটেড রামারাওস ভিশন অফ এ ফিউচার টেনফোল্ড। তো এটা রামারাওয়ের যে সে সর্বদা যে কল্পনাটা আরও 10 গুণ বাড়িয়ে তুলল, তাই সে উত্তেজিত হয়ে গেল। হি স্টাডিড দ্য পাজল, সে ওই শব্দশকগুলো পড়লো বা দেখলো। দেয়ার ওয়্যার অনলি 4 ডাউটফুল কর্নার্স ইন ইট। রামারায়ের কাছে মনে হলো সেই শব্দশকে সন্দেহজনক 4টি দিক রয়েছে। অ্যান্ড হি মাইট হ্যাভ টু সেন্ড ইন অ্যাট লিস্ট 4 এন্ট্রিজ, যার জন্য সে 4টে ফর্ম ফিল আপ করবে, মানে উত্তরপত্র পাঠাবে। 4টেতে 4 রকম, যেখানে কনফিউশন আছে সেগুলো ঠিকঠাক করে 4 রকম পাঠাবে। রামারয়ের কি সিদ্ধান্তটা এরকম, 4টের মধ্যে একটা দুটো ঠিক হতে পারে। এ লার্জার আউটলে ওয়াজ ইন্ডিকেটেড। তো এখানে একটা ফলস্বরূপ তার কি মানে একটা লার্জার আউটলে, ওখান থেকে সে বেশ কিছু অ্যাকচুয়ালি যে রামারাও লাভবান হবে, বেনিফিটেড হবে, সেই কথাটাই বলা হয়েছে। ইউ মাস্ট গিভ মি 5 রুপিস দিস টাইম। তো তার স্ত্রীকে সে কী বললো, ইউ মাস্ট গিভ মি 5 রুপিস দিস টাইম, আমাকে এইবার 5 টাকা দাও। হি সেড টু হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বললো। অ্যাট হুইচ, এই কথাটা শুনে দ্যাট গুড লেডি, ওই ভালো মেয়েটি বা মহিলাটি বিকেম স্পিচলেস, সে প্রায় বাকরুদ্ধ হয়ে গেল, মানে কথা বলতে পারলো না। হি হ্যাড বিকাম রাদার ইনসেন্সিটিভ টু সাচ থিংস দিস ডেজ। এই কদিন রামারাও একেবারে ইনসেন্সিটিভ হয়ে পড়েছে, মানে বুদ্ধিহীন হয়ে পড়েছে বলা চলে। But even he could not help feeling the atrocious nature of his demand. সে তার যে এই যে বন্য স্যাভেজ যে নেচার, যে বাড়িতে এত অভাব, তা সত্ত্বেও টাকা কোথা থেকে আসবে, তার কোনো ইনকাম নেই, তো এইগুলো সে একেবারে আটকাতে পারতো না। মানে সে তার চাহিদাটাই সে চেয়ে যেত, মানে তার টাকা লাগবে, মানে টাকা লাগবে, কোথা থেকে আসবে কথাটা সে একদম ভাবতো না। তো তার বিহেভিয়ারটা বা তার নেচারটা অট্রোসিয়াস হয়ে গেছিল। 5 rupees week were nearly a week's food for the family. 5 টাকা মানে তো প্রায় 1 সপ্তাহের পরিবারের খাবারের খরচ। হি ফেল্ট ডিস্টার্বড ফর এ মোমেন্ট, সে এক মুহূর্ত বিরক্তি বোধ করলো। বাট হি হ্যাড অনলি টু টার্ন হিজ অ্যাটেনশন টু স্পেকুলেট ওয়েদার হোপ অর ডোপ অর রোপ মেড মোস্ট সেন্স। তো এখানটা একটু দেখে নিই। সে বিরক্তিবোধ করলো এক মুহূর্ত, কিন্তু তার অ্যাটেনশনটা কোথায় থাকলো, সেই ক্রসওয়ার্ড পাজল। টু স্পেকুলেট, সে আলাদা করতে লাগলো, ওয়েদার এটা কী হবে, হোপ অর ডোপ অর রোপ মেড মোস্ট সেন্স, মানে কোনটা ঠিক উপযুক্ত হবে। ফর সাম পিপল প্রেফার্ড দিস টু ডিসপেয়ার, মানে মানে বেশিরভাগ লোকেরা বেছে নেয় যেটা হতাশা বোঝাতে কোন শব্দটা বেছে নেয়, হোপ, ডোপ অর রোপ। অ্যান্ড হিজ মাইন্ড ওয়াজ অ্যাট ওয়ান্স অ্যাট রেস্ট, এবং তার মনটা এই ব্যাপারে একমাত্র একটু বিশ্রাম পেত, মানে সে শুধু এটা নিয়েই ভাবত। আফটার সেন্ডিং অ্যাওয়ে দ্য সলিউশন বাই রেজিস্টার্ড পোস্ট, হি বিল্ড এলাবোরেট ক্যাসেলস ইন দ্য এয়ার। রামারাও তার সেই উত্তরপত্রগুলো পাঠিয়ে রেজিস্টার্ড পোস্টে পাঠানোর পর রামারাও একেবারে আকাশকুসুম কল্পনা করতে লাগলো। Even if it was only a share, he would get a substantial amount of money. Even if it was only a share, he would get a substantial amount of money. He would send away his tenants. যদি সে এটা থেকে পর্যাপ্ত পরিমাণে টাকাটা পায়, মানে অ্যাকচুয়ালি যদি সে ফার্স্ট প্রাইজ পায়, সে কী করবে, হি উড সেন্ড অ্যাওয়ে হিজ টেনেন্টস, সে তার ভাড়াটিয়াদের তাড়িয়ে দেবে। টেক হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ব্যাক টু দ্য বাংলো ইন দ্য এক্সটেনশন, সেই শহরতলির ওখানে বাংলোতে স্ত্রী এবং পুত্রদের ফিরিয়ে নিয়ে যাবে। অ্যান্ড লিভ অল দ্য মানি ইন হিজ ওয়াইফস হ্যান্ড ফর হার টু ম্যানেজ ফর এ কাপল অফ ইয়ার্স অলসো, এবং সে
সমস্ত টাকা রেখে দেবে, তার তার স্ত্রীর হাতে দিয়ে দেবে 1 বছর, 2 বছর বা তার বেশির জন্য। হি হিমসেলফ উড টেক 100 এবং সে 100 টাকা নেবে অ্যান্ড গো অ্যাওয়ে টু ম্যাড্রাস, এবং সে মাদ্রাজ চলে যাবে অ্যান্ড সিক হিজ ফরচুন দেয়ার, সেখানে সে তার ভাগ্য যাচাই করবে। বাই দ্য টাইম দ্য মানি বাই দ্য টাইম দ্য মানি ইন হিজ ওয়াইফস হ্যান্ড ওয়াজ স্পেন্ট, ঠিক যে সময় তার স্ত্রীর হাতে টাকা প্রায় খরচ হয়ে যাবে, হি উড হ্যাভ ফাউন্ড সাম প্রফিটেবল ওয়ার্ক ইন মাদ্রাজ, সে নিশ্চয়ই মাদ্রাজে কোনো লাভবান একটা কাজ পেয়ে যাবে। অন দ্য ফেটফুল ডে অফ রেজাল্টস রামারাও ওপেন দ্য ক্যাপ্টেন, সেই ভাগ্য পরীক্ষার দিন, মানে যেদিন রেজাল্ট বের হবে সেই ক্রসওয়ার্ড পাজলের, রামারাও ওপেন দ্য ক্যাপ্টেন, রামারাও ক্যাপ্টেন যে পত্রিকাটা ছিল সেটাও খুলল, অ্যান্ড দ্য কারেক্ট সলিউশন স্টিয়ার্ড হিম ইন দ্য ফেস, তার মুখের ওপর সঠিক উত্তরটা দেখা গেল, মানে সে দেখল আর কি চাক্ষুষভাবে, হিজ ব্লান্ডার্স ওয়ার নিউমারাস, আর তার ছোট্ট ভুলগুলো অনেক ছিল। দেয়ার ওয়াজ নো চান্স অফ গেটিং ব্যাক ইভেন আ ফিউ আনাস নাও, কয়েক আনাও ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। হি মুভড অ্যাবাউট টিল দ্য ইভিনিং, সে বিষণ্ণ হয়ে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করল। দ্য মোর হি ব্রুডেড ওভার দিস, যত সে এটা বেশি করে ভাবতে লাগলো, দ্য মোর ইনটলারেবল লাইফ সিমস, তার কাছে জীবন তত বেশি দুর্বিষহ বলে মনে হলো। অল দ্য লসেস, disappointments and frustration, all the losses, disappointments and frustration, সমস্ত যে ক্ষতি, হতাশা, এই সমস্তগুলো অফ দ্য লাইফ কেম ডাউন অন হিম উইথ রিনিউড ফোর্স, এগুলো নতুন করে তার জীবনে যেন নতুন গতি নিয়ে তার জীবনে ফিরে এলো। ইন দ্য ইভিনিং ইনস্টেড অফ রিটার্নিং হোমওয়ার্ড, সন্ধ্যায় বাড়ি ফেরার পরিবর্তে হি মুভড অ্যালং দ্য রেলওয়ে স্টেশন রোড, সে রেল স্টেশন বরাবর যে রাস্তা ছিল সেটা দিকে সে ঘুরে পড়লো, মানে সেদিক দিয়ে হাঁটতে লাগলো। হি স্লিপড ইন অ্যাট দ্য লেভেল ক্রসিং অ্যান্ড ওয়াক ডাউন দ্য লাইন এ কাপল অফ মাইলস, সে লেভেল ক্রসিংয়ের দিকে ঢুকে ওখান দিয়ে ওয়াক ডাউন 2 মাইল হাঁটলো। ইট ওয়াজ ডার্ক, এটা অন্ধকার ছিল। ফার অ্যাওয়ে দ্য লাইটস অফ দ্য টাউন টুইঙ্কলড, অনেক দূরে শহরের আলোগুলো মিটিমিটি করছিল। অ্যান্ড দ্য রেড অ্যান্ড গ্রিন লাইটস অফ এ সিগন্যাল পোস্ট লুমড ওভার দ্য সারাউন্ডিংস, আর কি হচ্ছিল, অ্যান্ড দ্য রেড অ্যান্ড গ্রিন লাইটস ফার অ্যাওয়ে, শহরের আলোগুলো কিন্তু মিটিমিটি করছিল, অ্যান্ড দ্য রেড অ্যান্ড দ্য গ্রিন লাইটস অফ এ সিগন্যাল পোস্ট, তো সিগন্যাল পোস্টের যে লাল এবং নীল আলোগুলোর ছায়া পড়ছিল ওভার দ্য সারাউন্ডিংস এ কাপল অফ ফারলংস বিহাইন্ড হিম, বেশ কয়েক 2 মাইল, প্রায় 2 মাইল দূরে। হি হ্যাড কাম টু দ্য কনক্লুশন, সে এই সিদ্ধান্ত উপনীত হয়েছিল, সেটা কোন, হি হ্যাড কাম টু দ্য কনক্লুশন দ্যাট, সেই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে লাইফ ওয়াজ নট ওর্থ লিভিং, জীবনের কোনো আর মূল্য নেই। ইফ ওয়ান হ্যাড দ্য মিসফরচুন টু বি বর্ন, যদি একজন মানুষ দুর্ভাগ্য নিয়ে জন্মায়, ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, দ্য বেস্ট রিমেডি ওয়াজ, তার সবচেয়ে সেরা প্রতিকার হলো টু এন্ড ম্যাটার্স, জীবনটা মানে ব্যাপারটাকে শেষ করে দেওয়া, অন এ রেলওয়ে লাইন, রেল লাইনে, ওর উইথ এ রোপ, অথবা একটি দড়ি দিয়ে। তো তার মনে আর একটা প্রশ্ন হচ্ছিল, ডোপ হোপ হিজ মাইন্ড আস্কড ইনভলেন্টারিলি, বারবার কিন্তু এটা তার মনে আসছিল। হি পুলড ইট ব্যাক, সেটাকে সরিয়ে দিল, নান অফ দ্যাট, ওটার কোনোটাই নয়। হি সেড টু ইট অ্যান্ড সেট ইট রিগ্রেটলি টু কন্টেমপ্লেট দ্য বিজনেস অফ ডাইং, তো কী করলো, নান অফ দ্যাট, এটার কোনোটাই নয়, হি সেড টু ইট, এটাতে সে বলছিল, অ্যান্ড সেট ইট রিগ্রেটলি, সে কঠোরভাবে টু কন্টেমপ্লেট, নিন্দে করছিল, দ্য বিজনেস অফ ডাইং, মারা যাওয়ার ব্যাপারটা, আত্মহত্যার ব্যাপারটাকে সে নিন্দা করছিল। ওয়াই চিলড্রেন নাথিং সিমস টু ম্যাটার, স্ত্রী পুত্র বা সন্তানাদি কোনো ব্যাপারই নয়। দ্য অনলি ইম্পর্টেন্ট থিং নাও ওয়াজ টোটাল এক্সটিংশন, একমাত্র যেটা
গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একেবারে ধ্বংস। হি লে অ্যাক্রস দ্য লাইন, সে লাইন বরাবর শুয়ে পড়ল। দ্য আয়রন ওয়াজ স্টিল বার্ন, লোহার লাইনগুলো, রেল লাইনগুলো তখনও পর্যন্ত গরম ছিল। দ্য ডে হ্যাড বিন হট, কারণ দিনটা খুবই গরম, সেই দিন খুবই গরম ছিল। রামারাও ফেল্ট ভেরি হ্যাপি, রামারাও খুব খুশি অনুভব করছিল। অ্যাজ ই রিফ্লেক্টেড দ্যাট ইন লেস দ্যান 10 মিনিটস, সেটা বুঝতে পারছিল বা সে অন্তর্দৃষ্টিতে দেখতে পাচ্ছিল 10 মিনিটের চেয়েও কম সময়ে দ্য ট্রেন অফ ত্রিচুনাপল্লী উড বি অ্যারাইভিং, 10 মিনিটের মধ্যে ত্রিচুনাপল্লীর ট্রেন আসবে। হি লে দেয়ার, হি ডিড নট নো হাউ লং, সে সেখানেই শুয়েছিল, কতক্ষণ সে জানে না। হি স্ট্রেন্ড হিজ ইয়ার, সে তার কান থেকে ভালো করে শুনছিল। টু ক্যাচ দ্য সাউন্ড অফ দ্য ট্রেন, ট্রেনের আওয়াজ শোনার চেষ্টা করছিল। বাট হি হার্ড নাথিং, কিন্তু সে কিছুই শুনতে পারেনি। মোর দ্যান এ ভেগ র্যাটলিং অ্যান্ড বাজলিং ফার অফ, দূরে সেই সমস্ত ঝিঝিয়ার খটখট শব্দ ছাড়া। প্রেজেন্টলি হি গ্রিউ টায়ার্ড অফ লাইং রাউন্ড দেয়ার, সম্প্রতি সে সেখানে শুয়ে থেকে বিরক্ত বোধ করছিল। হি রোজ অ্যান্ড ওয়াক ব্যাক টু দ্য স্টেশন, সে সেখান থেকে উঠে স্টেশনের দিকে হাঁটা দিল। দেয়ার ওয়াজ এ গুড ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে বেশ মানুষের ভিড় ছিল। হি আস্কড সামওয়ান, সে একজনকে জিজ্ঞাসা করলো, হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য ট্রেন, ট্রেনটার কী হয়েছে। আ গুডস ট্রেন হ্যাজ ডিরেলড 3 স্টেশন অফ, 3টে স্টেশন আগে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। অ্যান্ড দ্য ওয়ে ইজ লকড, এবং লাইন ব্লকড হয়ে গেছে। দে হ্যাভ সেন্ট আপ আ রিলিফ, তারা রিলিফ পাঠিয়েছে। অল দ্য ট্রেনস উইল বি অ্যাট লিস্ট 3 আওয়ার্স লেট টুডে, সমস্ত ট্রেন আজ 3 ঘন্টা দেরিতে চলবে। গড ইউ হ্যাভ শোন মি মার্সি, রামারাও ক্রাইড অ্যান্ড র্যান হোম, হে ঈশ্বর তুমি আমাকে করুণা প্রদর্শন করেছো বা তোমার করুণা দেখিয়েছো, এই বলে রামারাও চিৎকার করে বাড়ি দৌড়ে গেল। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য ডোর লুকিং ডাউন দ্য স্ট্রিট, তার স্ত্রী দরজায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে তার জন্য অপেক্ষা করছিল। সি ব্রাইটেন আপ অ্যান্ড শাইড উইথ রিলিফ, সে তাকে দেখে একটু আনন্দিত হলো এবং স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন সিং রামারাও, রামারাওকে দেখে, যেটা আগে বললাম। সি ওয়েলকাম হিম উইথ এ ওয়ার্মথ হি হ্যাড নেভার নোন ফর ওভার এ ইয়ার নাও, সে তাকে স্বাগত জানালো, উষ্ণ অভ্যর্থনা জানালো, যা 1 বছর আগে পর্যন্ত পেয়েছিল, এখন 1 বছর সময় হলো পায়নি সেরকম অভ্যর্থনা। ও হোয়াই আর ইউ সো লেট টুডে, সি আস্কড, তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো, আজকে তোমার এত দেরি হলো কেন। আই ওয়াজ সামহাউ ফিলিং ভেরি রেস্টলেস দ্য হোল ইভিনিং, আমি আজকে সারা সন্ধ্যায় অস্বস্তির মধ্যে ছিলাম। ইভেন দ্য চিলড্রেন ওয়ারিড, এমনকি শিশুরাও উদ্বিগ্নতার মধ্যে ছিল। পোর ক্রিয়েচার্স, বেচারারা। দে হ্যাভ জাস্ট গন টু স্লিপ, তারা এইমাত্র ঘুমাতে গেল। হোয়েন হি স্যাট ডাউন টু ইট, যখন সে বসলো, খেতে বসলো, সি সেড, তার স্ত্রী তাকে বলল, আওয়ার টেনেন্ট ইন দ্য এক্সটেনশন বাংলো কেম ইন দ্য ইভিনিং, আমাদের ভাড়াটিয়ারা, ওই শহরতলির বাংলোর ভাড়াটিয়ারা সন্ধ্যায় এসেছিলেন। টু আস্ক, এটা জিজ্ঞাসা করতে, ইফ উই উড সেল দ্য হাউস, আমরা কি বাড়িটা বিক্রি করতে চাই কিনা সেটা জানতে। দে আর রেডি টু অফার গুড ক্যাশ ফর ইট ইমিডিয়েটলি, তারা তৎক্ষণাৎ এক্ষুনি ভালো টাকা প্রদান করতে ইচ্ছুক। সি অ্যাডেড কোয়াইটলি, তিনি এটা রামারাও স্ত্রী এটা দ্রুত অ্যাডেড কোয়াইটলি, এটা নীরবে যোগ করলো, মানে আস্তে আস্তে কোনো এক্সপ্রেশন না দেখিয়ে বললো, আই থিঙ্ক উই মে সেল দ্য হাউস, আমার মনে হয় বাড়িটা আমাদের বেচে দেওয়া উচিত বা বিক্রি করে দেওয়া উচিত। এক্সেলেন্ট আইডিয়া, চমৎকার বুদ্ধি, চমৎকার আইডিয়া। রামারাও রিপ্লাইড জুবিলিয়েন্টলি, রামারাও আনন্দের সঙ্গে উত্তর দিল, দিস মিনিট উই ক্যান গেট 4,500 ফর ইট, এই মুহূর্তেই আমরা 4,500 টাকা পেতে পারি। গিভ মি দ্য 500, আমাকে 500 টাকা দিও। অ্যান্ড আই উইল গো অ্যাওয়ে টু ম্যাড্রাস, আমি মাদ্রাজে চলে যাব। অ্যান্ড সি ইফ আই ক্যান ডু এনিথিং ইউজফুল দেয়ার, এবং দেখবো সেখানে আমি কিছু প্রয়োজনীয় করতে পারি কিনা।
ইউ কিপ দ্য ব্যালেন্স উইথ ইউ, আর তুমি বাকি টাকাটা তোমার সঙ্গে রেখে দিও অ্যান্ড রান দ্য হাউস, এবং বাড়িটা সংসার চালিও। লেট আস ফার্স্ট মুভ টু এ বেটার লোকালিটি, চলো প্রথম আমরা একটা ভালো এলাকায় যাই। আর ইউ গোয়িং টু এমপ্লয় ইউর 500 টু গেট মোর মানি আউট অফ ক্রসওয়ার্ড পাজল, তুমি কি ওই 500 টাকা দিয়ে আরও ক্রসওয়ার্ড পাজলদের মধ্যে দিয়ে আরও বেশি টাকা করতে চাও? সি আস্কড কোয়াইটলি, তার স্ত্রী নীরবে বা শান্তভাবে এটা বলেছিল। অ্যাট দিস রামারো ফেল্ট ডিপ্রেসড ফর এ মোমেন্ট, এটা শুনে রামারো কয়েক মুহূর্ত একটু হতাশাগ্রস্ত হলো। অ্যান্ড দেন সোর উইথ গ্রেট এম্পাসাইজ, এবং তারপর সে প্রতিজ্ঞা করলো দৃঢ়ভাবে, নো নো নেভার এগেন, না না আর না। তো এই ছিল আমাদের টেক্সচুয়াল ডিসকাশন আউট অফ বিজনেসের ওপর। ভিডিওটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই একটি লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পেতে বা সিলেবাসের ফুল কভারেজ পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকেই ধন্যবাদ।